আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ ৭টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে ভোট নেওয়া হবে। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গে মোতায়েন করা হয়েছে ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার জন্য প্রচার অভিযান তুঙ্গে। বিভিন্ন দলের শীর্ষ নেতানেত্রী এবং তারকা প্রচারকরা মিটিং মিছিল জনসভা করে ভোটারদের মন জয় করার সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সুপ্রিম কোর্ট চলতি লোকসভা নির্বাচনে প্রত্যেক দফা ভোটের পর তাদের সরকারি ওয়েবসাইটে ভোটদানের সঠিক হার জানানোর জন্য নির্বাচন কমিশনকে কোন রকমের অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে। মধ্য বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে রাতের মধ্যে আরো শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। এফটিআইআই এর এক ছাত্রের ছবি সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি হিসেবে লা সিনেফ পুরস্কার জিতে নিয়েছে। রাজস্থান রয়্যালসকে ৩৬ রানে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ আইপিএল এর ফাইনালে পৌঁছেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ৭টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে আজ আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হতে চলেছে। সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এই ভোট নেওয়া হবে। এই দফায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক ও ঘাটাল এই ৮টি আসন ছাড়াও উত্তরপ্রদেশের ১৪, হরিয়ানার ১০ ও দিল্লির ৭টি আসনের সবকটিতে ভোট নেওয়া হবে। এছাড়াও আছে বিহারের ৮, উড়িষ্যার ৬, ঝাড়খণ্ডের ৪ এবং জম্মু কাশ্মীরের একটি আসন। ওড়িশা বিধানসভার ৪২টি আসনেও আজ একই সঙ্গে ভোট গ্রহণ করা হবে। ষষ্ঠ দফায় ১১,১৩,০০,০০০ বেশি ভোটদাতা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ভোটারদের সুবিধার্থে প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ছাউনি, পানীয় জল, শৌচাগার, হুইলচেয়ার ও র্যাম্পের মতো বিভিন্ন ব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত গরমের জন্য বুথগুলিতে ওআরএস সরবরাহের পাশাপাশি বেশ কয়েকটি ভোট গ্রহণ কেন্দ্রে ডাক্তাররাও থাকবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার জানিয়েছেন। এই দফায় মোট ৯০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। এদের মধ্যে আছেন বিজেপির ধর্মেন্দ্র প্রধান, মানিকা গান্ধী, মনোহর লাল খট্টর, সম্বিত পাত্র, বাঁশুরি স্বরাজ ও মনোজ তিওয়ারি, কংগ্রেসের দীপেন্দর সিং হুদা, কুমারী শেলজা, রাজ বাব্বর ও কানহাইয়া কুমার, সমাজবাদী পার্টির ধর্মেন্দ্র যাদব, পিডিপি প্রধান মেহবুবা মুফতি প্রমুখ। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ২,২২২টি ফ্লাইং স্কোয়াড ছাড়াও থাকছে ২,২৯৫টি স্ট্যাটিক সার্ভেলেন্স, ৮১৯টি ভিডিও সার্ভেলেন্স টিম এবং ৫৬৯টি ভিডিও ভিউইং টিম। তারা পরিস্থিতির ওপর ২৪ ঘন্টা কড়া নজরদারি রাখবে, যাতে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা দেখা দিলে তৎক্ষণাৎ তার মোকাবিলা করা সম্ভব হয়। ২৫৭টি আন্তর্জাতিক সীমান্ত এবং ৯২৭টি আন্তঃরাজ্য সীমান্ত চেকপোস্টের উপরেও কঠোর নজরদারি রাখা হয়েছে। পশ্চিমবঙ্গে এই দফায় ৮টি আসনে ১,৪৫,০০,০০০ বেশি ভোটদাতা ৭৯ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। ১৫,৬০০টি ভোট কেন্দ্রের মধ্যে ২,৬৭৮টি সংকট প্রবণ বলে চিহ্নিত করা হয়েছে। এই দফায় সব থেকে বেশি ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ওপর নির্বাচন কমিশন বিশেষ নজর দিচ্ছেন। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলা প্রশাসন ভোট প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করতে সব সরকারি দপ্তরে ছুটি ঘোষণা করেছে। যদিও ভোট কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য নয়। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে অনন্তনাগ রাজৌরি লোকসভা কেন্দ্র এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। আগের দফার মতোই লোকসভার ষষ্ঠ দফার ভোটেও আজ কয়েকটি বুলেটিনের সময়সীমা বাড়ছে। দুপুর ১টা ৪০ স্থানীয় সংবাদ ও বিকেল ৫টা ১০ খবর হবে ১০ মিনিটের এবং সন্ধ্যে ৭টা ৫০ স্থানীয় সংবাদ হবে ১৫ মিনিটের। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার জন্য প্রচার অভিযান তুঙ্গে। বিভিন্ন দলের শীর্ষ নেতানেত্রী ও তারকা প্রচারকরা মিটিং মিছিল জনসভা করে ভোটারদের মন জয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের পাতিয়ালায় এক জনসভায় যোগ দিয়ে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় তিনি প্রধানমন্ত্রী থাকলে কর্তারপুর সাহিব পাকিস্তানের দখলে যেত না। সিএএ এর অধীনে দলিত ও শিখ সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে বলে তিনি জানান। পাঞ্জাবের গুরদাসপুর জেলায় তিনি অভিযোগ করেন কংগ্রেস এখন পাকিস্তানিদের ভাষায় কথা বলছে। শ্রী মোদী বলেন, দেশের নিরাপত্তার জন্য ইন্ডিজেট বিপজ্জনক, কারণ কংগ্রেস জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা আবারও ফিরিয়ে আনতে চায়। কংগ্রেস এবং আম আদমি পার্টি জনগণের চোখে ধুলো দিচ্ছে, কারণ পাঞ্জাবে তারা একে অপরকে আক্রমণ করছে, অন্যদিকে দিল্লিতে তারা বন্ধুর মতো আচরণ করছে। জনগণ বুঝতে পারছেন দুটি দলের উদ্দেশ্যই এক।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে কংগ্রেস নেতা শশী থারুর বলেন, কর্তারপুর সাহেবকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীনতার পরিচায়ক বলে তিনি উল্লেখ করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী মনে করেন, ইন্ডিজোট এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবে। দিল্লিতে এক জনসভায় তিনি বলেন, জাতীয় রাজধানী অঞ্চলের 7টি আসনের সবকটিতেই এই জোট জয়লাভ করবে। বিজেপির কঠোর সমালোচনা করে শ্রী গান্ধী বলেন, এই দল প্রাচীন যুগের রাজতন্ত্রের মতো দেশ চালাতে চাইছে, কিন্তু কংগ্রেস গণতন্ত্রকে রক্ষা করবে। তার দল ক্ষমতায় এলে সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের ক্ষমতায়নের জন্য কাজ করবে। স্কুটারে যেমন পেট্রোল ঢেলে চাবি ঘোরাতে হয়, ইন্ডিজোট ক্ষমতায় এলে মহিলা এবং যুব সম্প্রদায়কে তারা অর্থ প্রদান করবেন, যাতে দেশের উন্নয়ন নিশ্চিত হয়। সুপ্রিম কোর্ট চলতি লোকসভা নির্বাচনে প্রত্যেক দফা ভোটের পর তাদের সরকারি ওয়েবসাইটে ভোটদানের সঠিক হার জানানোর জন্য নির্বাচন কমিশনকে কোন রকমের অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে। দুই বিচারপতি দীপঙ্কর দত্ত ও এস.সি. শর্মার বেঞ্চ বলেছেন, দেশে যখন নির্বাচন প্রক্রিয়া চলছে তখন এই ধরনের অন্তর্বর্তী নির্দেশ দেওয়া সমীচীন নয়। গ্রীষ্মকালীন অবকাশের পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। মধ্য বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি আজ সকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। রাতের মধ্যে সেটি আরো শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। তারপর সেটি উত্তর দিকে অগ্রসর হয়ে রবিবার মধ্যরাতের আশেপাশে সাগরদ্বীপ ও খেপুপাড়ার মাঝামাঝি বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে। এই অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল সেই সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় 110 থেকে 120 এমনকি 135 কিলোমিটার পর্যন্ত হতে পারে। পশ্চিমবঙ্গে আজ ষষ্ঠ দফার ভোটে রেমালের তেমন কোনো প্রভাব পড়বে না বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। 24 পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় কয়েকটি এলাকায় আজ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, তবে আগামীকাল উপকূলবর্তী 24 পরগনায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ 200 মিলিমিটারের বেশি হতে পারে। 24 পরগনায় ঝড়ের গতিবেগ 100 কিলোমিটার ছাড়িয়ে যাবে বলেও সোমনাথ বাবু জানান। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে প্রবল বৃষ্টির কমলা সতর্কতা এবং পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের 27 মে সকাল পর্যন্ত সমুদ্রে পাড়ি না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রেমালে জীবন ও সম্পত্তিহানি যতটা সম্ভব এড়ানো যায় তা সুনিশ্চিত করতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীও বিশেষ প্রস্তুতি নিয়েছে। হলদিয়া ও পারাদ্বীপে আইসিজির রিমোট অপারেটিং স্টেশনগুলি নিয়মিত সব ধরনের নজরদারি চালাচ্ছে। কলকাতায় এসে বাংলাদেশের আওয়ামী লীগ সাংসদ আনোয়ারুল আজিম আনারের খুন হয়ে যাওয়ার ঘটনায় ধৃত জিহাদ হাওলাদারকে বারাসাত আদালতে তোলা হলে তাকে 12 দিনের সিআইডি হেফাজতে পাঠানো হয়। কড়া পাহারায় তাকে গতকাল আদালতে নিয়ে আসা হয়। পেশায় কসাই জিহাদকে পরিকল্পনা মাফিক এই খুনের জন্যই কলকাতায় আনা হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। 2024-25 রবি মৌসুমে দেশজুড়ে বিভিন্ন রাজ্য থেকে জোর কদমে গম কেনা চলছে। চলতি বছর এ পর্যন্ত 262 লক্ষ মেট্রিক টনের বেশি গম কেনা হয়েছে। দূরদর্শন কিষাণ দেশের প্রথম সরকারি টিভি চ্যানেল হতে চলেছে, যেখানে দুটি এআই অ্যাঙ্কার থাকছে। এই দুই কৃত্রিম মেধা সম্পন্ন অ্যাঙ্কার হলো এআই ক্রিস এবং এআই ভূমি। আন্তর্জাতিক ন্যায় বিচারালয় মধ্যপ্রাচ্যের গাজা ভূখণ্ডের সবথেকে দক্ষিণের শহর রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে। সভাপতি বিচারক নওয়াফ সালাম তার পর্যবেক্ষণে জানিয়েছেন, এর আগে ইসরায়েলকে ওই শহরের পরিস্থিতির উন্নতি ঘটানোর নির্দেশ দেওয়া হলেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, ফলে অবস্থার অবনতি হয়েছে। ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া FTII এর ছাত্র চিদানন্দ নায়কের ছবি সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো 77তম কান চলচ্চিত্র উৎসবের সেরা স্বল্পদৈর্ঘ্যের ছবি হিসেবে লা সিনেফ পুরস্কার জিতে নিয়েছে। 23 মে এ সংক্রান্ত ঘোষণা করা হয় এবং ছবিটির পরিচালক চিদানন্দ নায়ক এই পুরস্কার গ্রহণ করেন। সিনেমাটির ছবি তুলেছেন সুরজ ঠাকুর, এর সম্পাদনার কাজ করেছেন মনোজ VR, অভিষেক কদম শব্দ নিয়ে কাজ করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, ভারতীয় চলচ্চিত্রে এটি এক ঐতিহাসিক মুহূর্ত। সানরাইজার্স হায়দ্রাবাদ IPL ক্রিকেটের ফাইনালে উঠেছে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে গতরাতে প্লে অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালসকে 36 রানে হারিয়ে তৃতীয়বার IPL এর ফাইনালে পৌঁছালো সানরাইজার্স। বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে FIH প্রো লিগ হকিতে ভারতের পুরুষ দল বেলজিয়ামের কাছে 1-4 গোলে পরাজিত হয়েছে। আজ ফিরতি ম্যাচে দুই দল আবারও মুখোমুখি হবে। অন্যদিকে ভারতীয় মহিলা হকি দল আয়োজক বেলজিয়ামের কাছে 0-2 গোলে হেরে গেছে। ফিরতি ম্যাচ আজ। ভারতের PV সিন্ধু মালয়েশিয়া মাস্টার্স ব্যাডমিন্টন সেমিফাইনালে উঠেছেন। কোয়ার্টার ফাইনালে সিন্ধু 21-13, 14-21, 21-12 পয়েন্টে চীনের হান উইকে হারিয়ে দিয়েছেন।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফায় আজ 7টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 58টি আসনে ভোট নেওয়া হবে। লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার জন্য প্রচার অভিযান তুঙ্গে। খবর শেষ হলো।